মাঝে মাঝে মনে হয় আমাদের সমাজে মানুষের থেকে অমানুষের সংখ্যা বেশি। তা না হলে পুরোপুরি নারী হয়ে ওঠেনি আসিয়া। কি আছে তার মধ্যে? তার আগেই হায়নার লালসা তাকে পরপারে পাঠিয়ে দিল নিষ্ঠুর পৃথিবী থেকে। অবশেষে অবসান হলো সদ্য ফোটা কলিটির নিঃশব্দ আর্তনাদের। 7 দিন পর নিষ্পাপ শিশু আসিয়ার ভারমুক্ত হলো হাসপাতালের বেড। যন্ত্রণা থেকে মুক্তি মিলল আসিয়ারও, কিন্তু অপরাধ বোধের ভার চাপিয়ে গেল গোটা পৃথিবীবাসীর উপর। মাহে রমজান উপলক্ষে বন্ধ হয়েছিল আসিয়ার স্কুল। একরাশ খুশি আর উচ্ছ্বাস নিয়ে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল 3য় শ্রেণীর শিক্ষার্থী আসিয়া। কিন্তু কে জানতো সেই বেড়াতে যাওয়া হবে তার অন্তিম যাত্রা। গত 6 মার্চ বড় বোনের শ্বশুর বাড়িতে যেই ঘটনা আসিয়ার সঙ্গে ঘটেছে, এই অবুঝ শিশুর সঙ্গে ঘটেছে, তা বলার মতো নয়। 3 জন মিলে তার সঙ্গে যা করেছে সকল বিভৎসতাকেও হার মানায়। কি হয়েছিল জানেন? আসিয়ার সঙ্গে কি ঘটেছিল, কি অবস্থায়, কি যন্ত্রণা নিয়ে আসিয়া চলে গেছে পৃথিবী ছেড়ে? শুনুন সেই কাহিনী। আসিয়া যেহেতু বাচ্চা মেয়ে, তাই তার গোপনাঙ্গের ডেপথ খুবই ছোট ছিল। সেজন্য ধর্ষকরা কিছুটা ধারালো ব্লেড কাঠি দিয়ে গোপনাঙ্গে ছিদ্র করার চেষ্টা করেছিল। সেই ছিদ্রটা ছিল আনুমানিক 5 সেন্টিমিটার গভীর। তারপর স্তনের চারপাশে অনেকগুলো স্ক্র্যাচ করা হয় এবং সেটা করা হয় একদম সূক্ষ্মভাবে, অনেকটা সময় নিয়ে। এই কাজ করার সময় তার নাক মুখ চেপে ধরা হয়েছিল যাতে কোনো রকম চিৎকার করতে না পারে সে। তারপর মানুষ চলে আসায় আওয়াজ পেয়ে আরেকজন গলা চেপে ধরে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত নেয়। আর এজন্যই অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়ে আসিয়া। মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। নির্মম সেই বর্ণনা দিতে গিয়ে বারবার কণ্ঠস্বর কাঁপছিল কর্তব্যরত ডাক্তারদের। বলছিলেন এরকম কন্ডিশনে ভিকটিম স্পটেই মারা যায়। এই মেয়েটা যে কয়েকদিন বেঁচে ছিল তাতেই অবাক হয়েছেন তারা। পরবর্তীতে তো সিএমএচে অনেকবার অবস্থার অবনতি হয়। শেষ পর্যন্ত আসিয়া চলে গেল মুক্ত বাতাসে, উড়ে গেল। সে যদি বেঁচেও থাকতো, এই সমাজ তাকে বাঁচতে দিত না, এই সমাজ তাকে সুস্থভাবে বেড়ে উঠতে দিত না। কারণ এই সমাজ যারা ভিকটিম তাদের পক্ষে না। তা না হলে আসিয়া মরে গেল, কিন্তু এখনো নিঃশ্বাস নিচ্ছে। একটা তামিল সিনেমা দেখছিলাম গত সপ্তাহে, রজনীকান্ত এবং অমিতাভ বচ্চনের ভেত্তাইয়ান। যারা তামিল মুভি লাভার তারা হয়তো জানেন যে সেখানে এনকাউন্টারের একটা ব্যাপার থাকে। তো রজনীকান্তের একটাই ইস্যু যে অপরাধী সবসময় এনকাউন্টারে তারা শেষ করে দিবেন, তারা রাখবেন না। আমার কাছে মনে হয় বাংলাদেশে সেটাই শুরু করা উচিত। অথবা একটা একাকী রুমে সেই 3 জনকে যারা আসিয়ার সঙ্গে যে ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে রাখা হোক। পরবর্তীতে তাদের আত্মীয় স্বজনকে দিয়ে, মানে আসিয়ার আত্মীয় স্বজনকে দিয়ে তাদের উপর যা ইচ্ছা তারা করতে পারুক, করুক, শেষ করে দিক তাদেরকে। সেটা আমরা সবাই দেখব, এরকম করা হোক। অথবা ডক্টর ইউনূস এখন ক্ষমতায় আছেন, তিনি শান্তিতে নোবেলজয়ী, তিনি হয়তো বা এটার একটা রফা দফা করবেন। এমনও যদি হয় সর্বোচ্চ যে শাস্তি সেটা লাইভ টেলিকাস্ট করা হোক। যেভাবেই হোক এই 3 জনকে বাঁচতে দেওয়া যাবে না। শুধু তাই না, তাদেরকে এমন উপযুক্ত শাস্তি দিতে হবে যাতে অন্যরা, তারা যাতে সতর্ক হয়, দ্বিতীয়বার কাজটা করতে ভাবে।